اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بارك الله لنا ولكم في القرآن نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون সম্মানীয় পত্র জুম্মা মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পবিত্র জুম্মার মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। তো সেই রব্বুল আলামিনের প্রশংসা করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সামনে দুয়ার কিছু ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। দোয়া খুবই পাওয়ারফুল একটি ইবাদত। দোয়া মানুষের, দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া হচ্ছে ইবাদতের প্রাণ, দোয়া হচ্ছে ইবাদতের মাথা, মগজ। দোয়া এমন একটা জিনিস যেটা মিসাইল কিংবা বড় বড় রকেট তার থেকেও দ্রুত গতিতে ছুটতে পারে। দোয়া এতটাই শক্তিশালী একটা ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ওপর রাগান্বিত হন যে ব্যক্তি দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, ও ব্যক্তি রাগান্বিত হন, ওই ব্যক্তির জন্য রাগান্বিত হন। আপনারা যদি সমাজের এমএলএ, মিনিস্টার, তারপরে সমাজের প্রধান নেতাদের কাছে যদি আপনি চাইতে যান, প্রথমবার হয়তো গেলে কিছু বলবে না, তারপরে আপনি যদি যান কোনো জিনিস চাইতে দ্বিতীয়বার, তখন একটু বিরক্ত বোধ করবে। তারপর যদি আপনি যান তখন একটু খ্যাচব্যাচ করবে।
একটু মানে নিজেকে অস্বস্তি ফিল করবে, হ্যাঁ, বিরক্তি বোধ করবে। তারপরে যদি যান তখন আপনার পুরো রাগ রাগ করবে যে বারবার তুমি আসো কেন, কি সমস্যা তোমার, এত ঘন ঘন আসার দরকার কি, তুমি কি একাই আছো যে আমার কাছে বারবার আসতে হবে, আর কি লোক নাই? তো এরকম বলে আমাদেরকে বকা দেয়, তাড়া দেয়। একটা মানুষের কাছে বারবার চাইতে গেলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার রব, আমার আল্লাহ বিরক্ত বোধ হন না। উল্টা বলছেন, যে আল্লাহর কাছে চায় না তারপর আল্লাহ রাগান্বিত হন। যে আল্লাহর কাছে চাইতে পারে না, যে আল্লাহর কাছে চায় না মন খুলে, আল্লাহ তারপর ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর দয়ার সীমার কি শেষ আছে? তিনার অনেক দয়া, অনেক রহমত, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার দয়ার মাঝে আমাদেরকে ঘিরে রেখেছেন, অনেক রহমত। তো দোয়া খুবই পাওয়ারফুল ইবাদত। তো দোয়ার কিছু আমি ফজিলত বর্ণনা করব। তার আগে একটি খুবই চমৎকার একটি ঘটনা শেয়ার করি আপনাদের সামনে। ইমাম আহমদ ইবনে হাম্বল, সেই যুগের তাবেঈনদের যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল বড় একজন হাদিসের পণ্ডিত, মুহাদ্দিসুদ্দাহর, শাইখুল হাদিস, অনেক পাণ্ডিত্য তার হাদিস কোরআনের ওপর। তো উনি একবার হাদিস সংগ্রহের জন্য একটা রাস্তা দিয়ে পথ চলছে হাদিস সংগ্রহ করার জন্য। তো পথিমধ্যে রাত হয়ে গিয়েছে, ঘুটঘুটে অন্ধকার রাত হয়ে যাওয়ার পর তিনি একটা মসজিদে আশ্রয় নেই। আশ্রয় নেওয়ার পর মসজিদে দারোগান বলছে, ভাই আপনার রাত্রে এখানে থাকা যাবে না, এই মসজিদে রাত্রে থাকার কোনো অ্যালাউ নেই, আপনার মসজিদে থাকা যাবে না। তো বলছে, ভাই আমি তো এখানে একটা মুসাফির এসেছি, আমি মসজিদ ছাড়া যাবো কোথায়, আর তাছাড়া আমি একজন ফজরের মুসল্লি, আমার মসজিদে থাকতে সমস্যা কোথায়? তো বলছে, না ভাই মসজিদে থাকা যাবে না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বেরিয়ে তিনি রাস্তাতে হাঁটছেন, কি করবেন, থাকার জায়গা পায় না। তো রাস্তাতে যেতে 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 পথিমধ্যে একটা রুটি বিক্রেতা, একটা খব্বাব, একটা বাজারে রুটি বিক্রেতা, একটা যুবক, সে একটা দোকানে রুটি বিক্রি করছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সেখানে গিয়ে বললে, যুবক তুমি রুটি বিক্রি করছো, তোমার দোকানে যদি আমি রাতটা কাটাই আর তোমার চুলা থেকে যদি আগুনটা আমি সেকি, শীতের রাত কনকনে ঠান্ডা পড়েছে, তাতে কি তোমার কোনো সমস্যা? তখন যুবক বলে, না, আহলান সাহলান, আলহামদুলিল্লাহ, স্বাগতম আপনাকে, আপনি আসুন। তখন তার দোকানে বসলো। বসার পর যুবকটি রুটি বানাই আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার দিকে লক্ষ্য করছে যে কি ব্যাপার, আস্তাগফিরুল্লাহ বলে কেন? আবার রুটি আটাকে দলা দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। তারপরে আবার রুটিটা আগুনে সেঁকে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন ক্রেতারা তাকে টাকা দেয়, টাকাটা নিয়ে দান বাক্সে রাখে, আর পরে আস্তাগফিরুল্লাহ। এটা দেখে তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল, আশ্চর্য ব্যাপার, যখন থেকে এসেছি তখন থেকে দেখছি আস্তাগফিরুল্লাহ পড়ে, রুটি দলা দেয় আস্তাগফিরুল্লাহ পড়ে, টাকা নেয় আস্তাগফিরুল্লাহ পড়ে, রুটি সেঁকে আস্তাগফিরুল্লাহ পড়ে, ব্যাপার কি? মা যালিকা ইয়া দুআ ইয়া শাব। তখন তাকে প্রশ্ন করলো, হে যুবক, তুমি শুধু শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? সব সময় দেখছি আস্তাগফিরুল্লাহ পড়ছো, ব্যাপার কি? তখন সেই যুবক বলছে কি জানেন, যে আপনি জানেন না, এই আস্তাগফিরুল্লাহর বদলতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যে দোয়া করলে ওটা কবুল হয়ে যায়, দোয়া করলেই কবুল হয়ে যায়। তো আমি জীবনে যত দোয়া করেছি সবগুলো কবুল করে নিয়েছে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে, সব দোয়া কবুল হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো যে মা যালিকা দুআ ইয়া শাব, হে যুবক, কি সেই দোয়া যে তোমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে, একটা দোয়া ছাড়া, কি সেই দোয়া? তখন যুবক বলতে শুরু করেছে যে ইমাম, আমার মনে বড় শখ যে এই জামানার সব থেকে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। তো আমার বড় শখ যে ওই ইমামকে, আল্লাহর কাছে আমি দোয়া করেছি যেন ওই ইমামকে না দেখে আমার মৃত্যু না হয়। আর অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল তার দোকানে বসে
কিন্তু যুবক তাকে চিনতে পারছে না। তখন বলছে আমার সব দোয়া কবুল হয়ে গেছে একটা দোয়া ছাড়া, সেটা হলো এই জামানার সব থেকে বড় মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত, তাকে না দেখে যেন আমার মৃত্যু না হয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না করতে লাগলেন এই কথা শুনে। তখন যুবককে বলছে, ও যুবক, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমাকে যাওয়া লাগেনি, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে তোমার দরবারে ছুটে এসেছে। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই ইমাম আহমদ ইবনে হাম্বল। এই কথা বলার পর সেই যুবক কান্না করতে লাগলো আর ইমামকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, ও ইমাম, আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়ে গিয়েছে একটা দোয়া ছাড়া, আর ওই দোয়াটাও আজকে কবুল হয়ে গেল। তাহলে আপনারা কল্পনা করেন তো আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার। তার জন্য তো বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজের শেষে সালাম ফিরানোর পর তিনি বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তেন সালাম ফিরার পর। কারণ এই আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি বলবে তার জীবনের কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, একেবারে নিষ্পাপ হয়ে যাবে। এই আস্তাগফিরুল্লাহ এমন একটা দোয়া। অতএব আমাদেরকে যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আপনি মাঠে জমিতে বিছন লাগাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ বলবেন। আপনি জমিতে পানি দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। আপনি জমিতে আপনি ঘাস উঠাচ্ছেন, পরিষ্কার করছেন জমি, আস্তাগফিরুল্লাহ বলেন। নাঙ্গল দিচ্ছেন জমিতে, আস্তাগফিরুল্লাহ। আপনি যখন জমিতে সাহার দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন। আপনার ধান যখন বড় হয়ে গিয়েছে কাটছেন, আস্তাগফিরুল্লাহ বলুন। আস্তাগফিরুল্লাহ বললে বরকত হয়, আস্তাগফিরুল্লাহ বলতে হবে প্রিয় ভাই। এই জন্য বিষ্ণু ইসলাম সব সময় তিনি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের সাথে লেগে থাকতেন। এমনকি বিশ্বনবী দিনে 70 বারেরও বেশি ইস্তিগফার পড়তেন, 70 বারেরও বেশি ইস্তিগফার পড়তেন। অথচ বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার পরও তিনি 70 বারেরও বেশি ইস্তিগফার পড়তেন। ইস্তিগফার পড়তে হবে প্রিয় ভাইরা, আল্লাহ আপনাকে বরকতে ভরে দেবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, আল্লিমনি দুআআক ইয়াদউস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমি ইস্তিগফার বেশি বেশি পড়তে চাই, কোন দোয়াটা পড়ব? তখন বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বিশ্বনবী বললেন, ও আবু বকর, নামাজের মধ্যে যখন তুমি তাশাহুদে যাবে, দরুদ শরীফ পড়ার পর তুমি বলতে আরম্ভ করবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা ইস্তিগফারের দোয়া। আর সব থেকে পৃথিবীর জগতে সব থেকে বড় ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়ে, সারা দিনের মধ্যে যদি সে মারা যায়, সে ব্যক্তি জান্নাতে যাবে। আবার যদি সে ব্যক্তি রাতের বেলায় মাগরিবের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ও ব্যক্তি সারা রাতের মধ্যে মারা গেলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ নাই? কত বড় ফজিলত সাইয়্যিদুল ইস্তিগফার। এটা হচ্ছে দোয়া চাওয়ার জগতের সব থেকে বড় সর্দার, ক্ষমা চাওয়ার জগতের সব থেকে বড় সর্দার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যতগুলো দোয়া আছে তার মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠ দোয়া, ক্ষমা চাওয়ার জন্য উপযুক্ত। এই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিদাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। ক্ষমা চাওয়ার জগতের সর্দার। এই দোয়াটা আপনাদের হোমওয়ার্ক থাকলো
যাদের মুখস্থ নাই, এক মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে এই দোয়াটি মুখস্থ করবেন ইনশাআল্লাহ। বলেন দিনের শিক্ষা বই পেয়ে যাবেন, বাংলাতে অনেক পেয়ে যাবেন আপনারা। তো এই দোয়াটা ক্ষমা চাওয়ার জগতের সর্দার, বুঝলেন প্রিয় ভাই। এই জন্য তো বিশ্ব নবী বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ক্ষমা চাওয়ার ছোট একটা দোয়া হলো সব থেকে শ্রেষ্ঠ দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার কত পাপ আছে বলেন তো, কত আছে? যতই পাপ থাকুক না কেন, এই দোয়াটা বললে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা এত ফজিলত আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিহাদের ময়দানে কেউ যদি যায় জিহাদ করতে, তো জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসলে কাবিরা গুনাহ হয়, অনেক বড় গুনাহ হয়, আল্লাহ কিন্তু সহজে ক্ষমা করেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে নেয়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে নেয়, তার জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার পরও তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার যত বড়ই গুনাহ হোক না কেন, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। তো এই দোয়াটা খুবই পাওয়ারফুল, তাই এই দোয়াটাকে আমাদের মুখস্থ করতে হবে ক্ষমা চাওয়ার জন্য। আপনার পাপ হয়ে গিয়ে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার পাপের জন্য ক্ষমা চাই। আপনি তো হচ্ছেন হাইয়ুল কাইয়্যুম, আপনি তো হচ্ছে মহাধিরাজ, আপনি তো রাজাধিরাজ, আপনি তো হচ্ছেন অনেক উঁচু স্তরের অধিকারী। এইভাবে আপনি আল্লাহর প্রশংসা করছেন। তাহলে ক্ষমা চাওয়ার জন্য স্পেশাল দোয়া। তারপরে বিশ্বনবী বললেন যে ফরজ সালাতের পরে একটা দোয়া আছে, সেই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। বিশ্বনবী বললেন মান করা আয়াতুল কুরসি দুবুরান ফি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি এই দোয়াটা পড়ে নেয়, মৃত্যু ছাড়া সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। ও ব্যক্তি মরে না তাই জান্নাতে যায় না, মৃত্যু অ্যাকসেপ্ট দ্যাট। আপনার যদি মৃত্যু, আপনি মরেন না তাই জান্নাতে যান না, বেঁচে আছেন বলে জান্নাতে যান না, কিন্তু মরে গেলেই আপনি এই দোয়াটা পড়ার কারণে জান্নাতে চলে যাবেন। এই দোয়াটা পড়ার পর কোনো ব্যক্তি যদি মারা যায়, সে জান্নাতি বলে ঘোষণা করেছে। সেই দোয়াটি হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এই দোয়াটা কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের শেষে, 5 ওয়াক্ত নামাজের শেষে পাঠ করে, সে ব্যক্তি মৃত্যু ছাড়া সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, মারা গেলেই সে জান্নাতি হয়ে যাবে। কত ফজিলত বলেন তো। এরকম অগণিত আর অনেক দোয়া রয়েছে যেগুলো পড়লে আপনার জন্য জান্নাত কনফার্ম। এমন অনেক দোয়া আছে কোরআন এবং সুন্নাহ দ্বারা আমরা জানতে পারি যে ফরজ নামাজের শেষে অনেক এরকম লম্বা লম্বা দোয়া আছে, সেগুলোকে পড়লে আপনার জন্য জান্নাত। তার জন্য ফরজ নামাজ পড়ার পর বসে থাকবেন না চুপচাপ। অনেক লোক তো আছে ফরজ নামাজ পড়ে পড়েই বেরিয়ে চলে যায় মসজিদ থেকে। না, ফরজ নামাজের পর জিকির করতে হয়। জিকির, নামাজ সালাম ফিরা শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, দেওয়ার পর বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ মহান। এরপরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এইসব অনেক দোয়া আছে,
বিষ্ণু ইসলাম বললেন যে একটা দোয়া আছে ফরজ নামাজের পর। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুআজ, এই দোয়াটা না পড়ে তুমি কখনোই উঠে যেও না, এই দোয়াটা পড়বে তারপরে তুমি উঠে চলে যাবে। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা ফরজ নামাজের পর বলবেন, তারপরে আপনি উঠে বাড়ি যাবেন কিংবা যেখানে ইচ্ছে সেখানে যাবেন, কিন্তু এই দোয়াটা বলতে হবে। এটা অনেক বড় ফজিলতের দোয়া, আল্লাহর এখানে শুকরিয়া আদায় করার দোয়া। আল্লাহর শুকরিয়া আদায় করার হচ্ছে এই জায়গাটাই। অতএব এই দোয়াটা সবাই আমাদের পড়া উচিত। তাই এই দোয়া আপনি কখনোই না পড়ে উঠে চলে যাবেন না। এরপরে একটা সূরা আছে কোরআনুল কারীমে, আয়াতুল কুরসি সব থেকে ফজিলতপূর্ণ আয়াত। আয়াতের মধ্যে, কোরআনে যতগুলো আয়াত আছে তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, বুঝলেন, সব থেকে ফজিলতপূর্ণ। কিন্তু কোরআনুল কারীমে একটা সূরা আছে 112 নম্বর সূরা আল ইখলাস। আল্লাহর এখানে গুণ বর্ণনা করছে, আল্লাহর পরিচয় বহন করে এই সূরাটার মধ্যে। অতএব সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, তাহলে কোরআন খতম দেওয়ার সমান নেকি হয়, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই সূরাটা বিশ্বাসের সাথে 3 বার পাঠ করে, 3 বার, আপনি কোরআন পড়তে জানেন না তো কি হয়েছে ভাই, দুঃখ করার কারণ নেই। 3 বার এই সূরাটা পড়বেন, কোরআন খতম দেওয়ার সমান নেকি হবে, বলেন আল্লাহু আকবার। কত বড় ফজিলতপূর্ণ সূরা জানেন? আপনাকে একটি ঘটনা শেয়ার করি। মদিনার একজন আনসার সাহাবী, তিনি মসজিদে কুবাতে ইমামতি করতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতির জন্য নিয়োগ করেছেন মসজিদে কুবাতে। তো তিনি এখানে ইমামতি করতেন, আর যে গোটা জাহরি কেরাত যেটা বলে, জোরে জোরে যে সূরাগুলো পড়া হয়, যে নামাজগুলো নেই, ওই নামাজে শুধু সূরা ইখলাস পড়ে। মানে মাগরিবের নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ। তারপরে আবার এশার নামাজে আবার একই সূরা বারবার, কুল আল্লাহু আহাদ। মুসল্লিরা বলে কি বারবার শুধু ইখলাস পড়ে। তারপরে আবার যখন ফজরের নামাজ, আবার ইখলাস পড়ে, কুল আল্লাহু আহাদ। এই সূরাটা বারবার, আর মুসল্লিরা তো বিরক্ত হয়ে যায় যে বারবার একটাই সূরা করে, কি আর কি সূরা মুখস্থ নাই, শুধু একটাই সূরা। তো এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে পাঠান যে কি ব্যাপার, মুসল্লিরা তোমার উপর অভিযোগ করেছে যে তুমি নাকি শুধু ইখলাস সূরা পড়ো, ব্যাপার কি? শুধু ইখলাস, আর কি তোমার সূরা মুখস্থ নাই? 114টা সূরা, এই সূরাগুলোর মধ্যে কি তোমার এই সূরা ইখলাস শুধু মুখস্থ, আর মুখস্থ নাই? ব্যাপার কি বলো তো? তখন সে সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার বড্ড ভালোবাসার সূরা, আমি অনেক সূরা আমার মুখস্থ আছে, কোরআনে আমার অনেক বড় বড় সূরা মুখস্থ আছে, সবগুলোকে রেখে দিয়ে আমি এই সূরাটাই পড়তে বেশি ভালোবাসি, কারণ এই সূরাটা আমার ভালোবাসার সূরা। আমি এই সূরাটাকে অনেক ভালোবাসি, কারণ এই সূরাতে ইবাদুর রহমান, আল্লাহর গুণ বলে বর্ণনা রয়েছে, আল্লাহর পরিচয় বর্ণনা রয়েছে, এই জন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি, তুমি এই সূরাটাকে বড্ড ভালোবাসো? তবে শোনো সাহাবী, তুমি যেহেতু এই সূরাকে পড়তে ভালোবাসো, এই সূরাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই সূরার প্রতি ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। এই সূরাটা কত ফজিলতপূর্ণ সূরা জানেন? এখানে আল্লাহর অনেক গুণ বর্ণনা করছে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন, কাউকে তিনি পরোয়া করেন না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এই পৃথিবীর বুকে তার মতো কেউ আছে? নাই। পৃথিবীর বুকে তার মতো কেউ নাই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেননি, তিনাকে কেউ জন্ম দেয়নি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর আকীদা বহন করে। প্রিয় ভাইরা, এই সূরাটা আল্লাহর আকীদা রয়েছে, আল্লাহর সিফাত রয়েছে। এই সূরাটা তাওহীদের স্বীকৃতি দেয়, অনেক পাওয়ারফুল সূরা। তাই কেউ যদি সূরা কুল আল্লাহু আহাদটা পড়ে বেশি বেশি নামাজে, ঘন ঘন পড়ছে, বিরক্ত বোধ করবেন না, কারণ এই সূরাটা অনেক পাওয়ারফুল। তবে আরো অনেক বড় বড় সূরা আছে, এগুলো পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাগরিবের সালাতে
তিনি বড় বড় সূরা পড়তেন। তার মধ্যে সূরা কফ পড়তেন, সূরা সাজদা পড়তেন, তারপরে সূরা মুজাম্মিল, মুদ্দাসসির, এরকম বড় বড় সূরা মাগরিবে পড়তেন। অথচ আমরা মাগরিবে ছোট সূরা দিয়ে ছেড়ে দিই, বুঝলেন। মাগরিবে আজানের পর অনেকে সুন্নাতি পড়তে চায় না, আজীব ব্যাপার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কখনোই দু রাকাত না পড়ে মসজিদে বসো না, মসজিদের হক আদায় করতে হবে। তো মাগরিবের আজানের পর অনেক মসজিদে দেখেছি আমরা, সেখানে সুন্নাত পড়ে না। তাই আমরা বলবো সুন্নাত পড়বেন মাগরিবের নামাজ পর। মাগরিবের ভাবিয়েন না যে মাগরিবের ওয়াক্ত খুব ছোট, ওয়াক্ত ছোট নয়, মাগরিবের ওয়াক্ত কিন্তু বড়। আপনার ওই যে পশ্চিম আকাশে একটা কালো রেখা থাকে, ওই রেখাটা যতক্ষণ পর্যন্ত জেগে থাকবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকবে, বুঝলেন। ওই রেখাটা ডুবে গেলেই এশার ওয়াক্ত শুরু হয়ে যাবে। অতএব মাগরিবের সময় অনেকটা বেশি, তাই মাগরিবে তাড়াহুড়ো নয়, একটু প্রথম রেখাটা একটু বড় করতে হবে যাতে মুসল্লিরা সবাই জামাতে সামিল হতে পারে, কারো রেখা ছুটে না যায়, তাই না প্রিয় ভাইরা? এটা আমাদের হতে হবে। তাই বিষ্ণু সাল্লাল্লাহু প্রত্যেক রাকাতের প্রথম রেখাতটা বড় করতেন। তিনি জোহরের রাকাত কত বড় করতেন জানেন? প্রথম রেখাতটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। জোহরের প্রথম রেখাতটা তিনি অনেক বড় বড় সূরা পড়তেন, সূরা সাজদা পড়তেন, সূরা কফ পড়তেন, সূরা মুদ্দাসসির, সূরা সূরা মুলক পড়তেন, সূরা ইয়াতি আপনার ওই জোহরের প্রথম রেখাতে। একজন সাহাবী বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছে জোহরের প্রথম রেখাত, তো আমার টয়লেটের প্রয়োজন, তো আমি মাঠে চলে গেলাম, প্রায় 2 কিলোমিটার দূরে আমি পায়খানা করতে, বাথরুমের জন্য ইস্তেঞ্জা করতে চলে গেলাম। তো সেখান থেকে এসে আমার প্রয়োজন সেরে আমি এসে ওযু করে আবার আমি প্রথম রেখাতে শামিল হতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রেখাতটা এত বড় ছিল জোহরের, বুঝলেন, যাতে করে এই মহল্লার সব মানুষ যাতে করে ফাঁস কাতারে মানে প্রথম ওয়াক্তে এসে হাজির হতে পারে, প্রথম রেখাতে যাতে করে শামিল হতে পারে, এই জন্য প্রথম রেখাতটা বড় করতে হবে। এশার নামাজে বড় বড় সূরা পড়তে হয়, এশার নামাজের প্রথম রেখাটা একটু বড় হবে, তারপরে ছোট সূরা, তবে খুব বেশি নয়। তবে মুসল্লিদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা, এই জিনিসটা খুবই সুন্দর। ইসলামে এই জিনিসটা না থাকলে বোধহয় মানুষ ইমামেরা লম্বা লম্বা আরো লম্বা কেরাত পড়তো। আমি অনেক লম্বা লম্বা কেরাত পড়তাম যদি এই রাসূল সাল্লাল্লাহু হাদিসটা না আমরা জানতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ধমক দিয়েছেন এশার নামাজে বড় নামাজ রেখাত মানে সূরা বলার জন্য। মানে আপনাকে একটু বলি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইমামকে পাঠালেন নামাজ পড়াতে অন্য গ্রামে, যে তুমি ওই গ্রামে ইমামতি করিয়ে দিবে। তো সে ব্যক্তি ইমামতি করতে গেল, যাওয়ার পর সেখানে বড় বড় সূরা ধরে নিয়েছে, সূরা বাকারা প্রথম রেখাতে। সূরা বাকারা বুঝেন তো, 286টি আয়াত আছে গো। তো এই বড় সূরাটা কোরআনের সব থেকে বড় সূরা, এটা তেলাওয়াত করছে এশার নামাজে। তখন একজন মানে গ্রাম্য মানুষ কাজ কাম করে এসে নামাজ পড়ে, বেচারা কষ্ট করে, হ্যাঁ ক্লান্ত শরীর, তো এসে নামাজে দাঁড়িয়েছে। তো সূরা বাকারা দেখে ও নামাজ ছেড়ে দিয়ে পিছনে একাই নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেরেছে দৌড়, একদম জোরে চলে গেছে দৌড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম পাঠিয়েছেন যে ইমাম শুধু নামাজে লম্বা লম্বা কেরাত পড়ে? আমাদের তো কষ্ট হয়, কারণ আমরা কর্মজীবী মানুষ, আমরা কাজ করে খাই, দিনে পরিশ্রম করি, রাতে ক্লান্ত হয়ে যাই, লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারি না, ওই জন্য আমি নামাজ ছেড়ে দিয়ে আলাদা করে নামাজ পড়ে আপনার কাছে চলে এসেছি, আপনি একটা ব্যবস্থা করুন, ফায়সালা করুন। তখন বলে ওই সাহাবীকে ডাকো তো, কে লম্বা লম্বা কেরাত পড়ে। তখন ওই সাহাবীকে ডাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ধমক দেবো, যা সাহাবী, তুমি কি ফিতনা বাড়াতে চাইছো? ফিতনা সৃষ্টি করতে চাও? তুমি আম্মা পাড়ার সূরাগুলো পাও না? ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত, ইদাস সামাউন ফাতারাত, এই সূরাগুলো পাও না? সাব্বিহ ইসমা পাও না? সূরা আলা পাও না? সূরা গাসিয়া পাও না? এই সূরাগুলো এশার নামাজে তেলাওয়াত করবা। কারণ জামাতে অনেক রকম লোক থাকে, বুঝলেন, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ থাকতে পারে, মুসাফির থাকতে পারে, সফরে কোনো ব্যক্তি আসছে, হয়তো তাড়াহুড়ো আছে, ওখান থেকে লম্বা কেরাত ধরে হবে না তো, কিংবা অসুস্থ মানুষ আছে, পায়ের ব্যথাটা আজকাল একটু বেশি বেড়েছে, বুঝলেন, তো মানুষের দাঁড়িয়ে যেতে কষ্ট হয়, এগুলো আমরা বুঝি প্রিয় ভাইরা, বুঝলেন, ভাববেন না যে বুঝি না, এগুলো বুঝি। তাহলে আমরা ওই জন্য হিকমতের সঙ্গে নামাজ পড়াই। আমার নামাজ আমি মিডিয়াম রাখি, যাতে করে খুব বড়ও না হয়ে যায়, খুব ছোটও না হয়ে যায়, বুঝলেন তো, যাতে করে একটু ভালো লাগে, নামাজ পড়তে আনন্দ পাওয়া যায়, এরকম আমি রাখি, যাতে করে মুসল্লিদের কষ্ট না হয়। আমি চাই না যে আমার মুসল্লিদের কষ্ট হোক। তো এই সূরাগুলো নামাজে পড়তে হয় প্রিয় ভাই। আর ফজর নামাজে বড় হতে হবে, ফরজ নামাজে একটু প্রথম রেখাতটা অনেক বড় করতেন, তারপরে রেখাতটা তারপরে একটু ছোট করতেন।
তাহলে এইরকম অনেক ফজিলত আছে। তো আমি যে ফজিলতগুলো বলছিলাম আমার সময়ের শেষের দিকে, এবার আমি আপনাকে যে ফজিলতের কথাগুলো বলছিলাম, যে নামাজ, এই দুয়ার যে কি ফজিলত, আপনি যেন অবাক হয়ে যাবেন। নামাজের অনেক দোয়া আছে, কিংবা অনেক এমনি দোয়া আছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের কত টাকা ঋণ আছে, তোমাদের যত টাকাই ঋণ থাকুক না কেন, তোমরা যদি ঋণে কেউ জর্জরিত হয়ে যাও, এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়া। হে আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, হে আল্লাহ, হালালকে আমার জন্য যথেষ্ট বানিয়ে দেন, যাতে হারামের দিকে আমার হাত চলে না যায়। হালালটাকে আমার জন্য যথেষ্ট বানান, আমার পরিবারের জন্য যথেষ্ট বানিয়ে দেন, যাতে করে আমার হারামের দিকে চোখ চলে না যায়। কত সুন্দর দোয়া! এই দোয়াগুলা পড়তে হবে, তাহলে আপনার ঋণ থাকবে না। আপনার যত টাকা ঋণ থাকুক না কেন, সমস্ত ঋণ একেবারে পরিশোধ হয়ে যাবে এই দোয়া বলার কারণে। আরেকটি ঋণ থেকে বাঁচার একটা দোয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ বলছি। একজন সাহাবী আবু উমামা বলে একজন সাহাবী আবু উমামা, তো উনি মসজিদে এসে, আউট টাইমে মসজিদে এসে টুকরে টুকরে কান্না করছে, নামাজ পড়ছে আর কান্না করছে, বুঝলেন? নামাজের সময় নয়, অথচ কান্না করছে মসজিদে এসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে তাকে দেখে কান্না করছে। আবু মামা, কি ব্যাপার, তুমি মসজিদে একা বসে কান্না করছো, কি সমস্যা তোমার? তখন আবু মামা বলেন, হুমুমুন লাজিমাতনি দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণে জর্জরিত, আমার অনেক টাকা ঋণ আছে, আমার ঋণ শোধ হচ্ছে না, তাই আমি আল্লাহর কাছে ঋণ থেকে পানাহ চাইছি, আল্লাহর কাছে পরিত্রাণ চাইছি, যাতে করে আমার ঋণটা পরিশোধ হয়ে যায়। দেখেন, আবু মামা তিনি লোকের দরজায় না গিয়ে তিনি মসজিদে আল্লাহর দরজায় এসেছেন। অথচ আমাদের বিপদ হলে প্রথমে আমরা এমএলএ কাছে ছুটে যাই, প্রধানের কাছে ছুটে যাই, সমাজের মুরব্বীদের কাছে ছুটে গিয়ে আমরা আবেদন করি টাকার। এটা ঠিক নয়। কিংবা অনেক লোক তো আমার বন্ধন নেয়, বুঝলেন তো, আবার অনেক হারামের পথে পা বাড়ায়, বুঝলেন তো। কিন্তু তিনি ওটা না করে তিনি মসজিদে এসে টুকরে টুকরে কান্না করছেন, বাচ্চা ছেলের মতো। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ঋণ আছে, ঋণগুলো শোধ করার জন্য আমি আল্লাহর কাছে এসেছি, কারণ আমার বিশ্বাস আমার ঋণ শোধ করতে পারে আল্লাহ ছাড়া কেউ পারে না, একমাত্র আল্লাহই পারে। এই বলে বিশ্বনবী তারপরে বললেন, আবু মামা, তোমার যত টাকায় ঋণ থাকুক না কেন, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা যদি তুমি বলে নাও, এই দোয়াটা যদি তুমি বিশ্বাসের সাথে করে নাও, তোমার সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? সেই দোয়াটা এবার বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুকল ওয়া আউযু বিকা মিনাল গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ও আল্লাহ, আমি আপনার কাছে দুঃখ দুশ্চিন্তা থেকে পানাহ চাই, আমি আপনার কাছে টেনশন থেকে মুক্ত চাই, এবং ঋণ থেকে পরিত্রাণ চাই, মানুষের দমন পীড়ন থেকে পরিত্রাণ চাই, এবং আমি আপনার কাছে অলসতা থেকে পরিত্রাণ চাই, আমি আপনার কাছে অলস হওয়া থেকে পরিত্রাণ চাই, এবং আমার ঋণের বোঝা, মানুষের দমন পীড়ন থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা বলার পর কিছুদিনের মধ্যেই আবু উমামার সমস্ত ঋণ শোধ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কল্পনা করুন, বিশ্বাস রাখতে হবে ভাই, ঈমান, বিশ্বাস, এটা অনেক বড় বিষয়, বুঝলেন? তাহলে বিশ্বাসের সাথে আপনি যে কোনো দোয়া করেন, আল্লাহ ওই দোয়াটা ফিরিয়ে দেন না, বুঝলেন? আজকে জুম্মার দিন, এই দিনে স্পেশাল দোয়া করার একটা সময় আছে। এই দিনে, শুক্রবারের দিনে বিশেষ করে দুইটি সময়ে দোয়া কবুল হয় বেশি বেশি। এক নম্বর হলো, ইমাম সাহেব যখন প্রথম খুতবা দিবেন না, খুতবা দেওয়ার পর বসবেন, ওই বসার যে সময়টুকু, অল্প সময়টুকু, ওই সময় যদি কোনো বান্দা দোয়া করে, জুম্মার দিন কবুল হয়ে যায়। আরেকটি সময় সহিহ হাদিস, যে দুটাই সহিহ হাদিস, আসরের সালাত আদায় করে যদি কোনো ব্যক্তি দোয়া করে, মাগরিবের সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দোয়া কবুল করে নেবেন। মানে আসর থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত সময়টা, এই সময় যদি কেউ দোয়া করে,
তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সমস্ত দোয়া কবুল করবেন। কল্পনা করেন তো, তাহলে দোয়া করতে হবে, বা দোয়া কিভাবে করতে হবে এটা শিখে নিয়ে আলোচনা শেষ। দোয়া করতে হবে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে। আর দোয়াতে তাড়াহুড়ো করা যাবে না। আমাদের দোয়া কবুল হয় না কেন জানেন? তার একটাই কারণ, তাড়াহুড়ো। আর নামাজ, দোয়ার একটা সবথেকে বড় মাধ্যম দোয়া করার, নামাজ। কিন্তু নামাজ আমরা তাড়াহুড়ো করি বলে এই নামাজ পড়ে কোনো কাজ হয় না, বুঝলেন তো? নামাজ পড়ে অথচ হারামের সাথে জড়িত, নামাজ পড়ে এর সঙ্গে জড়িত, তার সাথে জড়িত, নামাজিরাই এর সঙ্গে জড়িত, কত হারামের সাথে জড়িত আছে। তাহলে নামাজ পড়লেই যে সে একদম নিষ্পাপ হয়ে যাবে এমনটা না। ধৈর্য রাখতে হবে, নামাজে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইয়েরা, বুঝলেন? তাহলে দোয়া করার সময় ধৈর্য ধারণ করতে হবে, ইখলাসে দোয়া করতে হবে। দোয়া কিভাবে করতে হবে এটা বলে দিই। দোয়া করার সময় হাত তুলে দোয়া আপনি এমনি অন্য কোনো সময় করতে পারেন, একা একা হাত তুলে দোয়া এমনি অন্য কোনো সময়, তাহাজ্জুদে নামাজ পড়ে একা আপনি অন্য কোনো সময় করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি অন্য কোনো সময় একা করতেন, এবং বিশেষ করে বৃষ্টির নামাজে হাত তুলে দোয়া করতেন। বিভিন্ন আপনার এর জন্য দোয়া করতে অনেক রয়েছে, তো অনেক দোয়ার জায়গা রয়েছে, এগুলো করতেন। কিন্তু ফরজ নামাজের পর দোয়া করেননি, জিকির করতেন। তো এবার বলি আপনাকে যে দোয়া করবেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা বোধ করেন। একা দোয়া করার কথা বলছি। এমনিও দোয়া কবুল হয়, হাত না তুলে দোয়া কবুল হয়, হাত তুলেও দোয়া কবুল হয়। তাহলে আপনি হাত তুলে দোয়া ধরেন করছেন। এবার হাত তুলে দোয়া করার সময় আপনাকে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে। প্রথমত আল্লাহর জি ভরে প্রশংসা করে নেবেন, আল্লাহ আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনি হচ্ছেন গফুর, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আপনি রব, আপনি হচ্ছেন আমার প্রতিপালক। এই পৃথিবীতে আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কোনো বান্দা রব নাই। এই পৃথিবীতে আপনার অনেক বান্দা আছে, যদি নেককাররাই আপনার দয়ার আশা করতে পারে, তাহলে আমার মতো পাপীরা কার কাছে চাইবে, কার কাছে দোয়া করবে? এই বলে আপনি আল্লাহর প্রশংসা করবেন। তারপরে দরুদ শরীফ পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা পড়ে নেবেন। পড়ার পর আপনার গুনাহের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে, মানে গুনাহটা স্বীকার করতে হবে। আল্লাহ আমি বড় গুনাহগার, এই পৃথিবীর বুকে আমার মতো পাপী কেউ নাই, আমার পাপের খাতা ভরে গিয়েছে, আমার এত পাপ, সমুদ্রে যদি আমার পাপটা নিক্ষেপ করা হয় সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে, আমি এত গুনাহগার, এত বড় পাপী। এই বলে আপনার পাপটাকে স্বীকার করতে হবে। স্বীকার করলে আল্লাহর কাছে ছোট হলে আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন তাড়াতাড়ি। তারপরে পাপ স্বীকার করলেন, এবার আপনার প্রয়োজনটা আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ আমার সন্তানের রোগ, আল্লাহ অসুখ, আমার অমুকের সমস্যা, তার ক্যান্সার, ওর ক্যান্সার, আল্লাহ গো এই রোগগুলো মুক্ত করে দেন, ভালো করে দেন। এই পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করবেন। এই দোয়া কবুল করার সম্ভাবনা বেশি। আর সর্বশেষ অশ্রুসিক্ত নয়নে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। মানে আপনি কান্না করছেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, দোয়া করছেন, এই দোয়াটা বেশি কবুল হয়ে যেতে পারে, বেশি কবুল হওয়ার ক্ষমতা রাখে। অতএব আমাদেরকে এইভাবে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আজকে আমরা জানলাম দোয়ার ফর্মুলা এবং দোয়ার ফজিলত। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমাদের যাদের মুখস্থ আছে নিয়মিত আমাদের দোয়াগুলো পড়ে আমল করার তৌফিক দান করুন। সময় মতো যখন তখন সব সময় আস্তাগফিরুল্লাহর সাথে, ইস্তিগফারের সাথে আমরা যেন লেগে থাকতে পারি। সব সময় যেন আমরা জিকির করতে পারি, উঠতে বসতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এইভাবে আমরা যেন জিকির করতে পারি যে কোনো সময়ে। আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ। আমরা যাতে করে এই দোয়াগুলো যাদের মুখস্থ নয়, আল্লাহ গো আমাদের সবাইকে তাড়াতাড়ি এই দোয়াগুলো মুখস্থ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।